মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওয়াফাতের পর ইসলামকে নেতৃত্ব দিয়েছিলেন চারজন মহান খলিফা। তারা ছিলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। তাদের সময়কালকে ইসলামের ইতিহাসে সোনালী যুগ বা খিলাফতে রাশিদা বলা হয়। তারা ন্যায় বিচার, শান্তি, জ্ঞান এবং ইসলামের প্রসার ঘটিয়েছিলেন। এই ভিডিওতে আমরা ইসলামের চার খলিফার জীবনের এমন সব গুরুত্বপূর্ণ ঘটনা, মহানুভবতা ও শিক্ষণীয় বিষয় জানব যা আপনাকে অনুপ্রাণিত করবে। কিভাবে তারা প্রতিকূলতা জয় করে ইসলামকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন। তাদের নেতৃত্ব, সাহস ও ধর্মপ্রাণতা আজও আমাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত। এই ভিডিওটি দেখলে আপনি ইসলামের প্রথম দিককার ইতিহাস এবং তাদের মহান আদর্শ সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওয়াফাতের পর হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের প্রথম খলিফা। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এবং ইসলামের প্রথম দিকের অন্যতম স্তম্ভ। তার খেলাফতের সময় ইসলাম এক কঠিন সংকটের মুখে পড়েছিল। অনেকেই ইসলাম ত্যাগ করছিল এবং মিথ্যা নবীর আবির্ভাব হচ্ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৃঢ়তার সাথে এই পরিস্থিতি মোকাবিলা করেন। তিনি যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং কোরআন সংগ্রহ ও সংরক্ষণের কাজ শুরু করেন। তার দূরদর্শিতা ও অবিচল নেতৃত্ব ইসলামকে সেই কঠিন সময় পার করতে সাহায্য করেছিল। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ভণ্ড নবীদের দমন করা। মুসাইলামা আল কাজ্জাব, সাজ্জা বিনতে হারিসা এর মতো অনেকেই নিজেদের নবী দাবি করে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেন। তিনি সাহাবীদের নিয়ে এক বিশাল সামরিক অভিযান চালান যা রিদ্দাহার যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করে এবং ভণ্ড নবীদের উত্থান চিরতরে বন্ধ হয়ে যায়। এ বিজয় ইসলামের ভিত্তিকে আরও মজবুত করেছিল। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর একটি গুরুত্বপূর্ণ কাজ ছিল পবিত্র কোরআন সংকলন করা। ইয়াজামামার যুদ্ধে অনেক হাফেজে কোরআন শহীদ হয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এর পরামর্শে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে এই গুরু দায়িত্ব দেন। জায়েদ রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সতর্কতার সাথে বিভিন্ন সাহাবীর কাছে থাকা কোরআনের আয়াতগুলো সংগ্রহ করে একটি গ্রন্থ আকারে সংকলন করেন। এই সংকলন উসমান রাদিয়াল্লাহু আনহু এর সময়ে চূড়ান্ত রূপ পায়। এটি ইসলামের জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর এক অমূল্য অবদান। হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তার খেলাফতের সময় ইসলাম অভূতপূর্ব বিস্তার লাভ করে। তার ন্যায় বিচার, প্রশাসনিক দক্ষতা ও সাহসী নেতৃত্বের জন্য তিনি ফারুক উপাধিতে ভূষিত হয়েছিলেন, যার অর্থ হল সত্য ও মিথ্যার পার্থক্যকারী। তার শাসনকালে মুসলিম সাম্রাজ্য মিশর, সিরিয়া, পারস্য সহ অনেক বড় বড় এলাকা জয় করে। তিনি ছিলেন একজন দূরদর্শী শাসক যিনি ইসলামের ভিত্তি আরও মজবুত করেছিলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ন্যায় বিচার ছিল কিংবদন্তিল। তিনি ধনী গরিব, শাসক সাধারণ মানুষ সবার জন্য সমান আইন প্রতিষ্ঠা করেছিলেন। তিনি নিজেই ছদ্মবেশে রাতের বেলা মদিনার পথে ঘুরতেন মানুষের কষ্ট দেখার জন্য। তার বিখ্যাত উক্তি ছিল, নদীর তীরে একটা ছাগলও যদি না খেয়ে মারা যায় তবে তার জন্য ওমর দায়ী থাকবে। তার এই ন্যায়পরায়ণতা আজও বিশ্বজুড়ে শাসকদের জন্য এক মহান আদর্শ। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু শুধু একজন বিজয়ী শাসকই ছিলেন না, একজন অসাধারণ প্রশাসকও ছিলেন। তিনি মুসলিম সাম্রাজ্যে সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলেন। তিনি বিভিন্ন প্রদেশ স্থাপন করেন, বিচার বিভাগকে স্বাধীন করেন, রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মাল প্রতিষ্ঠা করেন এবং ভূমি জরিপের ব্যবস্থা করেন। তিনি একটি সুসংগঠিত মারি সামরিক বাহিনীও তৈরি করেছিলেন। তার এই সংস্কারগুলো মুসলিম সাম্রাজ্যকে দীর্ঘস্থায়ী ও শক্তিশালী হতে সাহায্য করেছিল। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর ন্যায়পরায়ণ শাসন একটি বিষাদময় ঘটনার মধ্য দিয়ে শেষ হয়। 23 হিজরিতে বা 644 খ্রিস্টাব্দে এক পারস্যের অগ্নিপূজক ফিরোজ আবু লুলুয়া বা ফিরোজ নামে পরিচিত ফজরের নামাজ পড়ার সময় তাকে ছুরি মেরে হত্যা করে। তিনি 3 দিন পর শাহাদাত বরণ করেন। তার মৃত্যুতে মুসলিম উম্মাহ গভীর শোকে ডুবে যায়। তার জানাজা ও দাফন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশেই হয়।
তার মৃত্যু ছিল ইসলামের জন্য এক অপূরণীয় ক্ষতি। হজরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের তৃতীয় খলিফা। তিনি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুই মেয়ের জামাতা, তাই তাকে জুন নুরাইন বা দুই নূরের অধিকারী বলা হয়। তিনি ছিলেন অত্যন্ত লাজুক, দয়ালু এবং ধনী সাহাবী। তার খেলাফতের সময় মুসলিম সাম্রাজ্য আরও বিস্তার লাভ করে। তিনি এক বিরাট নৌবাহিনী গঠন করেন, যা মুসলিমদেরকে সমুদ্রপথেও শক্তিশালী করে তোলে। তার সময়কাল ছিল মুসলিম উম্মাহর জন্য সমৃদ্ধি ও বিজয়ের এক যুগ। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল পবিত্র কোরআনকে এক প্রামাণ্য রূপে একত্রিত করা। তিনি দেখেন যে বিভিন্ন অঞ্চলে কোরআন পাঠে ভিন্নতা দেখা যাচ্ছে। তাই তিনি জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে একটি কমিটি গঠন করেন। এই কমিটি হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সময় সংকলিত মূল কপি থেকে কয়েকটি প্রামাণ্য কপি তৈরি করে এবং মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রেরণ করে। এই কাজ মুসহাফে উসমানী নামে পরিচিত এবং এটি ইসলামের জন্য এক অমর কীর্তি। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে মুসলিম সাম্রাজ্য আরও বিস্তৃত হয়। তার দক্ষ নেতৃত্বে মুসলিম বাহিনী উত্তর আফ্রিকা, সাইপ্রাস এবং পারস্যের আরও কিছু অংশ জয় করে। তিনি একটি শক্তিশালী নৌবাহিনী গঠন করে বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে সফল অভিযান চালান। এই বিজয়গুলো মুসলিমদের অর্থনৈতিক ও সামরিক শক্তিকে আরও বাড়িয়ে তোলে এবং ইসলামের প্রসার ঘটাতে সাহায্য করে। তার দূরদর্শী নীতি মুসলিম উম্মাহকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলের শেষ দিকে কিছু বিদ্রোহ দেখা দেয়। কিছু লোক তার বিরুদ্ধে অভিযোগ তোলে এবং তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করে। অবশেষে ৩৫ হিজরিতে অর্থাৎ ৬৫৬ খ্রিস্টাব্দে বিদ্রোহীরা তার বাড়ি অবরোধ করে। প্রায় ৪০ দিন অবরোধের পর তারা তার বাড়িতে প্রবেশ করে এবং অত্যন্ত বর্বরভাবে তাকে শাহাদাত বরণ করায়, যখন তিনি পবিত্র কুরআন তেলাওয়াত করছিলেন। এই ঘটনা মুসলিম উম্মাহর জন্য ছিল এক গভীর দুঃখ ও বিভেদের সূচনা। হজরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের চতুর্থ খলিফা। তিনি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচাতো ভাই ও জামাতা এবং ইসলামের প্রথম দিকের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তার জ্ঞান, সাহস ও ধার্মিকতা ছিল অতুলনীয়। তার খেলাফত শুরু হয় উসমান রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের পর এক কঠিন পরিস্থিতিতে। মুসলিম উম্মাহ তখন অভ্যন্তরীণ কোলনদলে জর্জরিত ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু এই সংকটময় মুহূর্তে নেতৃত্ব দেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার চেষ্টা করেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জ্ঞানের দরজা বলে অভিহিত করেছেন। তার কাছ থেকে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে এবং তার ফিকহি জ্ঞান ছিল অসাধারণ। তিনি শুধু সামরিক নেতা ছিলেন না, একজন গভীর চিন্তাবিদ ও বিচারকও ছিলেন। তার ভাষণ, উপদেশ এবং চিঠিগুলো আজও ইসলামিক জ্ঞান ও প্রজ্ঞার এক অমূল্য ভাণ্ডার। তিনি জ্ঞানের মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বাসী ছিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকাল ছিল অভ্যন্তরীণ সংঘাত ও যুদ্ধের সময়। উসমান রাদিয়াল্লাহু আনহু এর হত্যাকারীদের বিচার এবং ক্ষমতা নিয়ে বিরোধ দেখা দেয়। এই সময় জামাল যুদ্ধ এবং সিফফিনের যুদ্ধের মতো বড় বড় যুদ্ধ হয়, যেখানে মুসলিমরা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করে। এই যুদ্ধগুলো মুসলিম উম্মাহকে গভীরভাবে বিভক্ত করে ফেলেছিল। আলী রাদিয়াল্লাহু আনহু এই সংঘাতগুলো থামাতে আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি। সিফফিনের যুদ্ধের পর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সেনাবাহিনী থেকে একটা দল বেরিয়ে যায়, যারা খারেজি নামে পরিচিত। তারা আল্লাহ ছাড়া কারো বিধান চলে না এই স্লোগান দিয়েছিল এবং আলী রাদিয়াল্লাহু আনহু এর বিরুদ্ধে বিদ্রোহ করে। খারেজিরা মুসলিমদের মধ্যে বিভেদ আরও বাড়িয়ে দেয় এবং অনেক সহিংস ঘটনা ঘটায়। আলী রাদিয়াল্লাহু আনহু তাদের মোকাবেলা করতে বাধ্য হন এবং নাহরাওয়ান যুদ্ধে তাদের পরাজিত করেন, যা ছিল তাঁর খেলাফতের এক কঠিন অধ্যায়। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতও এক মারমান্তিক শাহাদাতের মধ্য দিয়ে শেষ হয়। ৪০ হিজরিতে অর্থাৎ ৬৬১ খ্রিস্টাব্দে এক খারেজি আব্দুর রহমান ইবনে মুলজাম ফজরের নামাজ পড়ার সময়ে তাকে তরোয়াল দিয়ে আঘাত করে। ২ দিন পর তিনি শাহাদাত বরণ করেন।
তার মৃত্যুতে ইসলামের খেলাফতে রাশেদা বা ন্যায়পরায়ণ খলিফাদের শাসনকালের সমাপ্তি ঘটে। তার শাহাদাত ছিল মুসলিম উম্মাহর জন্য আরও এক গভীর শোকের কারণ। ইসলামের 4 খলিফার শাসনকাল, যা খেলাফতে রাশেদা নামে পরিচিত, মুসলিম উম্মাহর জন্য এক স্বর্ণালী অধ্যায়। এই সময়কালে ইসলাম রাজনৈতিক, সামরিক, প্রশাসনিক এবং জ্ঞান বিজ্ঞানে অভূতপূর্ব উন্নতি লাভ করে। এই 4 খলিফা ন্যায়বিচার, সাম্য, দয়া এবং আল্লাহর প্রতি অবিচল ঈমানের এক মহান আদর্শ স্থাপন করে গেছেন। তাদের জীবন ও কর্ম মুসলিমদের জন্য আজও অনুপ্রেরণার এক অফুরন্ত উৎস। ইসলামের 4 খলিফার জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তারা আমাদের শিখিয়েছেন কিভাবে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হয়, দরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়াতে হয়, ধৈর্য ধারণ করতে হয় এবং আল্লাহর পথে অবিচল থাকতে হয়। তাদের সততা, সাহস, ত্যাগ এবং বিনয়ী জীবনযাপন আমাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাদের আদর্শ অনুসরণ করে আমরাও নিজেদেরকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারি। তাহলে ইসলামের 4 খলিফার এই সোনালী যুগ শুধুই ইতিহাসের অংশ নয়, বরং মানবজাতির জন্য এক চিরন্তন প্রেরণার উৎস। তাদের নেতৃত্ব, ত্যাগ এবং ইসলামের প্রতি তাদের অবিচল ভালোবাসা আজও আমাদের পথ দেখায়। তাদের দেখানো পথ অনুসরণ করে যদি আমরা নিজেদের জীবনকে সাজাতে পারি, তাহলে আমরা ইহকাল ও পরকালে সফল হতে পারব। তাদের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের নেতৃত্ব আসে সেবা, ন্যায়বিচার এবং ভালোবাসার মাধ্যমে।